আমাদের সমাজে, আমাদের পরিবারে, আমাদের আত্মীয় স্বজনদের মধ্যেই এমন কেউ কেউ থাকে যারা সবসময়ই মানুষকে অপমান করে কথা বলতে ভালোবাসে। তারা সবসময় মনে করে যে তাদের এই শক্তি, সামর্থ্য, এই জ্ঞান, গৌরব এগুলো সবসময় থাকবে। এগুলো কোনো কিছুই চিরস্থায়ী না, একটা সময়ের পর সবই চলে যাবে। কিন্তু আপনার এই রেখে যাওয়া ব্যবহার, রেখে যাওয়া স্মৃতিগুলো সবাই মনে রাখবে। একটা সময় আসবে যখন সব কিছু পরিবর্তন করে দিবে। আপনি চাইলেই কারো মুখের উপরে মানে 2-3টা কথা বলতে পারবেন না, ঠিক আছে? হয়তো আল্লাহ তাআলা আপনার কাছে কিছু দুর্বল মানুষ আশেপাশে থাকে, যার কারণে আপনি সবসময় মনে করেন তাদেরকে বিরক্ত করাটাই আমার দায়িত্ব, আমার কর্তব্য, ঠিক আছে? কি বলবো, আসলে সমাজে কিছু কিছু মানুষ মানে এরকম থাকে যে বলে না, মানে নিজের ঘর ঠিক নেই তো পরের ঘরের মানে খবরদারি, ওই রকম টাইপের আর কি। সব সময় আইসা আইসা নিজের মানে নিজের যত আছে, ভালো গুণ খারাপ গুণ সব মানুষকে বুঝায়। আপনি যে কতটুকু ভালো, আপনি যে কতটুকু এটা আপনার ব্যবহারের দ্বারাই বোঝা যাবে। আপনাকে বলে বলে বেড়াতে হবে না। আসলে মানুষ, আপনি মানুষকে এমনভাবে আঘাত করেন, কথার আঘাত, যেই আঘাতটা হয়তো সে যদি তার গায়ে আঘাত করতেন সেটা হয়তো সে ভুলে যেত, কিন্তু আপনি যেই আঘাতটা তাকে করেছেন সেটা হলো তার অন্তরে। আপনার কথার যেই আঘাত সেটা তলোয়ারের চাইতেও বেশি দাঁড়ালো। সবসময় মানুষকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকুন। আল্লাহ নিজের হক ছাড় দিতে পারে, নামাজ রোজা না পড়লে হয়তো আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিবেন, কিন্তু একটা বান্দার সাথে খারাপ আচরণ করলে, বান্দার হক ঠিক মতন আদায় না করলে, আপনার অপর মুসলমান ভাই বোন আপনার মুখের হাত ও মুখের ধারা যদি আঘাতপ্রাপ্ত হয়, তাহলে কখনোই আপনি জান্নাতে যেতে পারবেন না, ঠিক আছে? জান্নাতের আশাও করেন না। একটা মানুষ কীরকম হইতে পারে যে সবসময় আঘাত দিয়ে কথা বলে? কীরকম মানুষ আপনারা? আসলে এগুলি খুব বলতে ইচ্ছা করে, কিন্তু বলতে পারি না।